মানুষের সামনে উঠলেন, বসলেন, দাঁড়ালেন, চললেন। মক্কার মানুষ বলছে আমরা পানির মতো মদ খাই, কিন্তু এই নবীরে মদ খাইতে দেখি নাই। আমরা রাস্তায় জানা করি, এই নবীরে জেনার তোহমত দেওয়া যায় না। আমরা খানায় কাবার সামনে উলঙ্গ হই, কিন্তু এই নবী কখনো সতর উলঙ্গ করেন না। মক্কার মানুষ বলছে এই জাহেলিয়তের যুগে, এই জুলুমাতের যুগে, এই অন্ধকার যুগে, এই পাপের যুগে একজন মাসুম আছে, উনি রহমতুল লিল। আমার আল্লাহ বলে মানুষ পাপ করে বৃদ্ধকালে না যৌবনে? যৌবনে তো পাপ করে। 40 হয়ে গেলে মানুষ আস্তে আস্তে মসজিদে ঢুকে, কথা ঠিক না? কেন? এখন পিঠ ব্যথা করে, পা ধরে টান ধরে, ঘুমাইতে গেলে এখন ঘুম আসে। তাহলে 40-এ মানুষের যৌবন শেষ হয়, কিন্তু 20-এ, 15-তে, 23-এ, 25-এ মানুষের যৌবন কি থাকে? শক্তিশালী থাকে। এটার নাম জেন জি। বর্তমান যে জেনারেশন, যুব সমাজ, এই যুব সমাজের শক্তি আছে না নাই? আছে। ওদের পাওয়ার আছে না নাই? আছে। জেন জি যাদেরকে বলছি, বর্তমান জেনারেশন, তাদের পাওয়ার আছে, শক্তি আছে। কিন্তু আপনার নবী চাইলে 20 বছরে দাওয়াত দিতে পারে, 25 বছরে দিতে পারে, 30 বছরে দিতে পারে। আল্লাহ পুরা যৌবনটা নিয়ে গেলেন। 40 পার হলো, মালিক বললেন ই করো হাবিব, এখন দাওয়াত দেন, এখন দাওয়াত দেন। তার মানে হায়াতের 3 ভাগের 2 ভাগ চলে গেছে। গেছে না? 40 মানে কয় ভাগ চলে গেছে? আর আছে কয় ভাগ? তো এখন 2 ভাগ টাকা অবস্থায় বললে দাওয়াত আরো বেশি দিতে পারতেন না? 20 বছরে হইলে দাওয়াত বেশি দিতে পারতেন, 25 বছরে হইলে দাওয়াত বেশি দিতে পারতেন, 30 বছর হইলে দাওয়াত বেশি দিতে পারতেন। 40 চলে গেছে, 3 ভাগের 2 ভাগ চলে গেছে। মালিক বলে দাওয়াত দেন। তা আল্লাহ যৌবনে দাওয়াত দিতে বলে নাই, কৈশোরে দাওয়াত দিতে বলে নাই, 18-তে দাওয়াত দিতে বলে নাই, 25-এ দাওয়াত দিতে বলে নাই। কেন? মানুষ ভুল করে যৌবনে, পাপ করে যৌবনে, গুনাহ করে যৌবনে, মদ খায় যৌবনে, জিনা করে যৌবনে। এই যৌবনটা পাপের রাজ্য হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে হাবিব 40 বছর মক্কার মানুষকে দেখাবো। কেন? মানুষ ভুল করে যৌবনে, আর আমার নবী এই 40 বছরে একটা পাপ, একটা অপরাধ, একটা গুনাহ এই জমিনে কখনো করে নাই। আমার নবীর নিষ্পাপ চরিত্র জাতিকে দেখানোর জন্য আমার নবী 40 বছর রেখে দিয়েছে। সেই জন্যই তো মক্কার মানুষ জিজ্ঞেস করেছে, কোরআন যে কালামুল্লাহ, প্রমাণ কি? আপনি যে রাসূলুল্লাহ, ডকুমেন্টস কি? আল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার এভিডেন্স কি? আল্লাহ বলে হাবিব ওরা প্রমাণ চায়, ওরা তাওহীদের প্রমাণ চায়, ওরা রিসালাতের প্রমাণ চায়, ওরা কোরআনের প্রমাণ চায়। আল্লাহ বলে জানতাম আপনি দাওয়াত দিলে মক্কার মানুষ বলবে আল্লাহ এক, প্রমাণ কি? আপনি রাসূল, প্রমাণ কি? কোরআন কালামুল্লাহ, ডকুমেন্টস কি? আমি আল্লাহ আপনারে 40 বছর মক্কার জমিনে রেখেছি যেন মক্কাবাসী হাঁটা দেখে, বসা দেখে, ব্যবসা দেখে, চাকরি দেখে, সংসার দেখে, লেনদেন দেখে। আল্লাহ বলে লাকাদ লাবিস্তু ফীকুম উমরা। হাবিব বলেন আজকে যে দাওয়াত দিচ্ছি আমার বয়স 40। মা আমেনার ঘর থেকে গারে হেরা পর্যন্ত এই 40 বছরের জিন্দেগি মক্কার জমিনে যে কাটালাম, আমার কোনো দোষ খুঁজে পাও নাই, অপরাধ পাও নাই, পাপ পাও নাই। মক্কাবাসী বলে আল আমিন, as-সাদিক, আপনি বড় বিশ্বস্ত। আল্লাহ বলে আমার নবীর মাসুমিয়ত, আল কোরআন হক, লা ইলাহা ইল্লাল্লাহ হক, রিসালাত হক, এটার দলিল হয়ে গেছে। কারণ যৌবনে মানুষ ভুল করে, কিন্তু আমার নবী যৌবনে। যুবকদেরকে আমার নবী শিখাচ্ছে, দেখো তুমি কোন নবীর উম্মত। তুমি যৌবনে সিনেমায় যাও, আমি নবী সিনেমায় যাই নাই। তুমি নাটকে যাও, আমি নাটকে যাই না। তুমি মাদকে যাও, আমি মাদকে যাই না। তুমি কিশোর গ্যাংয়ে যাও, আমি যাই না। তুমি মারামারিতে যাও, আমি যাই না। তো তোমার যৌবন নায়ক নায়িকার মতো হবে না, খেলোয়াড়ের মতো হবে না।
তোমার যৌবন তোমার নবীর যৌবনের মতো হতে হবে। কথা ঠিক নেই? আচ্ছা, এখন গভীর মনোযোগ। এই মাহফিল করছে ছাত্র ও যুব সমাজ। কথা ঠিক নেই? ওরা আমাকে দাওয়াত দিয়ে এনেছে। তা দাওয়াত দিয়ে আনা এক জিনিস, নিজে আসা আরেক জিনিস। দুইটার মধ্যে পার্থক্য আছে না? নেই? আছে। একটা হচ্ছে দাওয়াত দিয়ে আনছেন, এটার নাম হচ্ছে মেহমান। একটা হচ্ছে নিজ দায়িত্বে আসছেন, এটার নাম মেজবান। এটার নাম কি? মেজবান। মানে আপনি নিজের মাহফিল মনে করছেন, এটা আমার মাহফিল, এটা মনে করে তো আসছেন। এটা আপনারা নিজের মাহফিল মনে করছেন না। এলাকার মাহফিল মানে আপনার মাহফিল আর কি। যুব সমাজের মাহফিল মানে আপনাদের মাহফিল আর কি। সন্তানগুলো কাদের? আমাদেরই তো। ছাত্রগুলো কাদের? আমাদেরই তো। তো ওরা করছে মানে আমরা পুরো মহল্লাবাসী, এলাকাবাসী এটাতে জড়িত আছি। কথা ঠিক নেই? একটা হচ্ছে নিজে আসা, একটা হচ্ছে রিসিভ করে নিয়ে আসা। দুইটার মধ্যে ফারাক আছে না? নাই? আপনার নবীর বয়স 40। কত? আল্লাহ বললেন ইকরা, হাবিব আপনি এখন দাওয়াত দেন, আপনি এখন ইসলামের কালিমার কথা বলেন। হাবিব প্রথম বছর দাওয়াত দিলেন, মানুষ পাইছে 3 জন। মানুষ পাইছে কয়জন? একজনের নাম আবু বকর সিদ্দিক, আরেকজনের নাম আম্মাজান খাদিজাতুল কুবরা, আরেকজনের নাম সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কয়জন পাইলো? কয় বছরে? প্রথম বছরে। আমার নবী দাওয়াত দিলেন, প্রথম বছরে মুসলমান হয়েছে কয়জন? 3 জন। দ্বিতীয় বছর দাওয়াত চলছে, মুসলমান হয়েছে 7 জন। তৃতীয় বছর দাওয়াত দিছে, মুসলমান হয়েছে 12 থেকে 13 জন। চতুর্থ বছর দাওয়াত দিছে, মুসলমান হয়েছে 21 থেকে 22 জন। পঞ্চম বছর দাওয়াত দিছে, মুসলমান হয়েছে 32 থেকে 33 জন। ঠিক 6ষ্ঠ বছর আমার নবী নবুয়তের দাওয়াত দিতে দিতে যখন 6 বছর শেষ হলো, আমার নবী গনিয়া দেখে সাহাবী 39 জন। আপনাদের মাহফিল কয় বছর? 6 বছর। বছরে কি প্রতিদিন করছেন? বছরে কয় দিন? একদিন মাহফিল করছেন। তাহলে 6 বছরে 6টা মাহফিল করছেন। আপনার নবী কি 6 বছরে 6টা মাহফিল করছে? না না, প্রতিদিন মাহফিল করছে, প্রতি রাত মাহফিল করছে, দিনে মাহফিল করছে, জোহরে মাহফিল করছে, আসরে মাহফিল করছে, মাগরিবে মাহফিল করছে, এশায় মাহফিল করছে। শুধু তাই নয়, আপনি বুখারী শরীফ উল্টান, হযরতে ফারুক আযম বলছে ফজরের নামাজ শেষ, ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ হয়ে গেছে, ফাকামা রাসূলুল্লাহ, আমার কামলিওয়ালা নবী দাঁড়িয়ে গেছে, সুম্মা জালাসা আলাল মিম্বার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসলেন। সে মাহফিল তো শুরু হইল, বিরতি নাই। 8টা সকাল চলে গেছে, মাহফিল চলছে। 9টা চলে গেছে, মাহফিল চলছে। 12টা চলে গেছে, মাহফিল চলছে। 1টা চলে গেছে, মাহফিল চলছে। হাত্তা ওয়াক্তু যোহর, যোহরের নামাজের সময় হয়ে গেছে, আমার নবীর মাহফিল চলতে আছে। কোত্থেকে শুরু হয়েছে? ফজর থেকে কি পর্যন্ত? যোহরের সময় যখন হলো, আমার রাসূল বললেন শুধু নামাজের বিরতি। কিসের বিরতি? নামাজের। বেলাল আযান দাও, নাস্তার বিরতি না, খাবারের বিরতি না, শুধু বিরতি কিসের? বলছে সুন্নত পড়তে দেরি, যোহরের জামাত শেষ হইতে দেরি, 2 রাকাত সুন্নত আদায় করে আমার নবী মাহফিল শেষ করে নাই, আবার মিম্বরে বসে ইভেন আসরের নামাজের সময় হয়ে গেছে। আপনি দুটি দুধ দিবেন, কথা ঠিক না? আপনি ওটি দুধ দিবেন না, কিন্তু সাহাবী কারে কয় নাস্তা করে নাই, আওয়াজ নাই, দুপুরের খাবার খায় নাই, আওয়াজ নাই। আসরের সময় যখন হইছে, আমার নবী মাহফিল স্টপ করে বললেন শুধু নামাজের বিরতি, ওযু করিবা, মসজিদে এসে নামাজ পড়বা, বেলাল আযান দাও। সাইয়্যিদুনা বেলাল আযান দিলেন, আসরের নামাজ হলো। কামলিওয়ালা আসর শেষ করে বিদায় দেয় নাই, আবার মিম্বরে উঠলেন, আবার মাহফিল শুরু হয়ে গেছে। তাহলে ফজর থেকে যোহর, যোহর থেকে ফারুক আযম, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, হাত্তা গুরুবি শামস, সূর্য ওঠা থেকে, ফজর থেকে মাহফিল যে শুরু হইল, এই আসর গেল, যোহর গেল, আমাদের চোখের সামনে সূর্য ডুবে গেছে, আমার নবীর মাহফিল শেষ হয় নাই।
আমার নবীর মাহফিল, তাহলে ফজর থেকে কি পর্যন্ত? মাগরিব পর্যন্ত। বক্তা কয়টা? আপনি পারবেন নি, আমি পারবো না, আমাদের পক্ষে সম্ভব? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। ফারুক এতক্ষণ তাকরীর করে আমার নবী কি মাহফিল করেছে, দুনিয়ার শুরু থেকে যারা জান্নাতি যাবে, কারা জাহান্নামে যাবে, আমার নবী সব মাহফিলে বলে দিয়ে দিয়েছে। দেখেন, এক মাহফিলে বসে পৃথিবীর শুরু থেকে জান্নাতীরা জান্নাতে যাওয়া, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া, আমার নবী এক বসার মাহফিলে সবগুলো কি করে দিয়েছে। তাহলে আমার নবীর মাহফিল ছোট না বড়? বেশি না কম? এরকম 6 বছর মাহফিল করে গনিয়া দেখে 39 জন। কয়জন? আবু বকর সিদ্দিক এসে গেছে, উসমান ও যুন্নুরাইন এসে গেছে, সৈয়দুনা আলী এসে গেছে, সৈয়দুনা বেলাল এসে গেছে, এরকম 39 জন বসে আছে। 6 বছর দাওয়াত দিলেন। তো এখন আজকের মাহফিল 6 বছর। কয় বছর? তবে বছরে কয়বার? একবার। আমার নবী বছরে প্রতিদিন, সপ্তাহে প্রতিদিন, মাসে প্রতিদিন 6 বছর মাহফিল করে পাইলেন 39 জন। আর আমরা 6 বছরে 6 বার মাহফিল করে 39-এর চেয়ে কম পাইছি না বেশি পাইছি? বেশি পাইছি। কথা ঠিক না? আমি কি নবীর চেয়ে সারা হয়ে গেছি? হ্যাঁ, যে আমি 6 বছরে আসি বড় মানুষ পেয়ে গেছি? না, না, আমার নবীর এক আবু বকরকে যদি পাল্লায় তোলা হয়, আমার নবীর সমস্ত উম্মতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের দাম কোটি গুণ বেশি হয়ে যাবে। আমার নবীর একজন, আমরা কোটি জন এক হইতে পারবো না। ওনারা একের ভিতরে কোটি শক্তি আছে, আমরা কোটির ভিতরে একের কি নাই। সেই জন্য তো ফিলিস্তিনে মার খায়, সেই জন্য তো সিরিয়াতে মার খায়, সেই জন্য তো ইরাকে মার খায়, সেই জন্য তো চীনে মার খায়, সেই জন্য তো হিন্দুস্তানে মার খায়। মুসলমানের সংখ্যা বাড়ছে, কিন্তু ওমরের মতো ওমর আর জন্ম নেয় নাই। কথা ঠিক না? খালিদ বিন ওয়ালিদ আর একটা আসে নাই, সেই জন্য সমস্যা হচ্ছে। সংখ্যা বেশি কিন্তু ইমানি জজবা নাই, পাওয়ার নাই, তাকত নাই, শক্তি নাই। আল্লাহ বলে সংখ্যা দিয়ে মুসলমান জিতে না, ইমানের শক্তি দিয়ে মুসলমান জিতে। কোরআন খুলেন না, আল্লাহ বলে অস্ত্র দিয়ে মুসলমান জিতে না। আমাদের অস্ত্র আছে, তার মানে আমি হেরে যাব? আল্লাহ বলে না। আমাদের কাছে ক্ষেপণাস্ত্র আছে, তার মানে আমি হেরে যাব? আল্লাহ বলে না। আমেরিকার সাপোর্ট আছে, নাই, তার মানে হেরে যাব? আল্লাহ বলে না, তোমরাই জিতবে। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই জিতবে। লাগবে না বোমা নাই, আল্লাহ লাগবে না। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের সাহায্য নাই, আল্লাহ লাগবে না। মালিক কি লাগবে? সে বুকে হাত দিয়ে দেখো, ইন কুনতুম মুমিনিন, ঈমান আছে কিনা দেখো। ঈমান নিয়া মাঠে নামার দায়িত্ব তোমার, জিতাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে সংখ্যা বাড়লে জিতে না, সংখ্যা বাড়লে জিতে না, কিন্তু ইমানি পাওয়ার থাকলে জিতে। তা আল্লাহ যেন আমাদেরকে ইমানি পাওয়ার নসিব করে। কি নসিব করে? ইমানি পাওয়ার। পাওয়ারটা বেশি দরকার, ইমানি জজবা পাওয়ার দরকার।